অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনে যদি বাধা সৃষ্টি করা হয় তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জুলাই মাসের অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সরকার জনগণের প্রত্যাশাকে ধারণ করেই দায়িত্ব পালন করছে। তবে সরকারের স্বকীয়তা, সংস্কারমূলক পদক্ষেপ, বিচার প্রক্রিয়া ও একটি সুস্থ নির্বাচনের পথে যে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না। উপদেষ্টা পরিষদ জানায়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে সরকার নির্ধারিত দায়িত্ব পালনে সচেষ্ট। কিন্তু যদি পরাজিত শক্তির ইন্ধনে কিংবা বিদেশি চক্রান্তের অংশ হিসেবে এই দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে তুলে ধরবে এবং প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নেবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্থিতিশীলতা রক্ষা, বিচার ও নির্বাচন প্রক্রিয়া এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলেও জানানো হয়। এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে এক অনির্ধারিত বৈঠকে উপদেষ্টা পরিষদ এই বিষয়ে আলোচনা করে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠকে সরকারের উপর অর্পিত ৩টি মূল দায়িত্ব নির্বাচন, বিচার ও সংস্কার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও দায়িত্ব পালনে বিভিন্ন সময় উত্থাপিত অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে যে পরিবেশ বিঘ্নিত হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।